এই যে দেখো, তোমার পছন্দের সাদা ফুল নিয়ে এসেছি। পছন্দ হয়েছে? তোমার ডিনার করা শেষ, এখন তুমি ঘুমাবে। এই যে দেখো, তোমার জন্য কি বের করে নিয়ে এসেছি, আমার মায়ের পশমি শাল। এখন থেকে তুমি এটা গায়ে পড়বে, কেমন? আর শোনো, আমি পাশের ঘরেই আছি, তোমার যদি কিছু প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাকে বলবে, ঠিক আছে? আর মা তোমার সাথে ঘুমাবে। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে ডেকে পাঠাবে। কি হয়েছে? টুপি? ও, আমার একটু ঠান্ডা লেগেছে তাই টুপি পরেছি। কি বই পড়বে? আচ্ছা, তুমি তুমি কথা বলার চেষ্টা করো না, লিখে কিছু বলতে চাও? আচ্ছা দাও। ইস, তুমি লিখতে পারবে? এই নাও। এই যে। বইয়ের পেছনে তোমার ফোন। এখানে তো নেই, উপরে। তো বন্ধ, অন করবো? এত রাতে তুমি কি বলবে? কাল তোমাদের বিয়ে, যাও ঘরে যাও, দিয়ে রেস্ট করো। আরে তোমার বাবা ফোন করেছিল নাকি? কেমন আছেন উনি? আপনি কেন চান আমাদের বিয়েটা হোক? মানে আমার ছেলেটা খুব লোনলি থাকে, সারাক্ষণ একা একা থাকে। আসলে ও আসলে বাঁচবে না, ওর একটা হার্টের অসুখ আছে, আর ও আপনার আপন সন্তান না, আপনি ওর সৎ মা। তোমাকে তোমাকে এসব কথা কে বলেছে? আপনি তো আমাকে জানান। তোমাকে যেটুকু জানানোর দরকার ছিল ঠিক ততটুকুই জানিয়েছে, এর বেশি জানানোর প্রয়োজন বোধ করুন। আপনি আমাকে জানিয়েছেন যে শান্ত আপনার একমাত্র ছেলে, ও একটু অন্যরকম। ওর বাবা মারা যাওয়ার পর থেকে ওর ডিপ্রেশনে ভুগে, ও সব কিছু থেকে নিজেকে একা করে নিয়েছে। ইনফ্যাক্ট ও আপনার সাথেও ঠিক করে কথা বলে না, এবং সেই জন্যই আপনি আমাকে হায়ার করেছেন, যাতে আমি আসি, আমি ওর সাথে একটা বন্ধুত্ব তৈরি করে, ওর সাথে একটা প্রেম হয়, একটা পরিণয় হয়, আমাদের বিয়েও হতে পারে। আমি যেন এসে ওকে সুস্থ করে তুলি। তারপরে হঠাৎ করে একদিন কোনো কিছু না বলে আমি চলে যাব, তাই তো? ঠিক তাই। আর এজন্যই তুমি আমার কাছ থেকে 50 লাখ টাকা নিয়েছ।
25 লাখ টাকা অ্যাডভান্স, কাজ শেষ হলে বাকি 25 লাখ। নিয়েছি, কারণ আমার কারণ আছে। আমার বাবা অসুস্থ, বাবার অসুস্থতার জন্য আমার অনেক টাকা প্রয়োজন। তোমার যেমন কারণ ছিল, আমারও তেমন কারণ আছে। কি সেটা? শান্তর বাবা তার সমস্ত সম্পত্তি শান্তর নামে লিখে দিয়েছে। ছেলেটা বেশি দিন বাঁচবে না। পাদমা আর আমাকে আমাকে কি দিয়েছে? এই ফ্ল্যাটটা দিয়েছে হাত খরচের জন্য, মাসে মাত্র 2 লাখ টাকা। এর মধ্যে যদি শান্তর বিয়ে হয়ে যায়, তাহলে সমস্ত সম্পত্তি তার বোন নামে চলে যায়। আর যদি বিয়ে না হয়, তাহলে সমস্ত সম্পত্তি চ্যারিটিতে চলে যাবে। এটা কেমন হিসাব? হ্যাঁ, এটা কেমন হিসাব? আমি এই উইল মানি না। আপনার তাতে কি লাভ যদি আমার শান্তর সাথে বিয়ে হয়? ওর সাথে আমার বিয়ে হলে তো সব সম্পত্তি আমার নামে হবে। অ্যাডভান্স 25 লাখ টাকা নেয়ার আগে তুমি হয়তো খেয়ালই করনি, তুমি কিন্তু আরো একটা কাগজে সই করেছিলে, যাতে লেখা ছিল আমি শান্তর সব সম্পত্তি আপনার নামে লিখে দিচ্ছি। এক্স্যাক্টলি। এই তো বুঝতে পেরেছ, কিন্তু বুঝতে একটু দেরি হয়ে গেছে। আপনি আমাকে সত্যি বলেননি। আপনি তো শান্তকে মিথ্যে কথা বলেছেন যে আমার কোনো বড় অসুখ আছে, আমি বেশি দিন বাঁচবো না। কেন আপনি সবার সাথে এরকম প্রতারণা করছেন? কেন আপনি সবাইকে মিথ্যে কথা বলছেন? না হলে তোমার প্রতি শান্তর এত দয়া, এত প্রেম, এত ভালোবাসা তৈরি হতো কি করে? তাও আবার এত তাড়াতাড়ি? পাগল হয়েছ? আচ্ছা, আপনি তো পারবেন করতে? ওই অসহায়, অসুস্থ, নিরসন একটা ছেলের সাথে আপনি এরকম করতে পারবেন? আপনি পারবেন ওকে ঠকাতে? তাহলে কি আমি ঠকবো? হ্যাঁ, আমি ঠকবো? নো ওয়ে, নো ওয়ে। যাও, ঘরে যাও। কাল তোমাদের বিয়ে, ঘরে গিয়ে রেস্ট করো। আর কোনো কিছুতেই কোনো লাভ হবে না। যাও বলছি, যাও। না, I can never be a part of your plan. Not this time. আমি বেঁচে থাকতে আপনার এই প্ল্যান কোনোদিনও সাকসেসফুল হবে না। I'll make sure of it. শান্ত, আমি চলে যাচ্ছি। আপাতত এছাড়া আমার মাথায় আর কোনো বুদ্ধি আসছে না। আমি সময় করে নিশ্চয়ই তোমার সাথে কন্ট্যাক্ট করব। সব শুনে আমাকে ভুল বুঝো না প্লিজ। আমার বাবাকে বাঁচানোর জন্য আর কোনো উপায় ছিল না, সত্যি। কিন্তু আমি তোমাকে সত্যিই ভালোবেসেছি।
জীবনের চেয়েও বেশি। একসাথে থাকি না থাকি, আমি তোমার ভালোবাসায় থাকবো। শান্ত, কেমন আছো? কত হাজার বার তোমাকে কল করেছি, তুমি ধরোনি। একবার তো কথা বলো। আমরা খুব ভালো আছি। আমি, আমার মায়া। আপনি যা চেয়েছেন আপনাকে তো সব দিয়ে এসেছি। যত প্রপার্টি ছিল সবই আপনার নাম করে দিয়ে এসেছি। আর কথার কি দরকার? আর আপনার উপর আমার কোনো অভিমানও নেই। কেন জানেন? কারণ আপনার জন্যই আমি আমার মায়াকে পেয়েছি। আর কথা বাড়ানোর কি দরকার? আপনি আমাকে কোনো ধরনের কল, টেক্সট কোনো কিছু করবেন না প্লিজ। থ্যাংক ইউ। মায়া, তোমার জন্য সাদা ফুল, তোমার প্রিয়। আচ্ছা, কালকে রাতে কি তুমি এসেছিলে? হঠাৎ মনে হলো আমার পাশে এসে বসেছ। তোমার বাবা খুব ভালো আছেন, একটু একটু হাঁটতে পারেন। ডাক্তার বলেছেন থেরাপি চললে একদম ঠিক হয়ে যাবেন। আমি কেমন আছি? ভালোবাসায় আছি, যেখানে থাকতে চেয়েছি। একা না, বিশ্বাস করো, একটু একা লাগে না। সব সময় তুমি আছো আমার সাথে, প্রতিটা মুহূর্তে আছো। আমি আর 2-3 মাস বাঁচবো হয়তো। আমার হৃদয় আর রক্তকণিকা ধারণ করতে পারে না। আজ দেখো আমাকে, তুমি জীবন দিয়ে আমার মৃত্যুকে হারিয়ে দিয়ে গেছো। আমি বেঁচে থাকবো, তুমি আমার অপেক্ষায় থেকো। খুব শীঘ্রই আমাদের দেখা হবে। আর তো মাত্র কয়েকটা দিন। যেখানেই থাকো ভালো থাকো। খুব ভোরে কুয়াশায় ভরে ছিল চারপাশ, আর এখন দেখো ঝলমলে রোদ। সাদা ফুল তোমার খুব পছন্দ ছিল। আমি আছি, থাকবো তোমার ভালোবাসা।